নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে আমার স্বাদের আগের দিন। আর আজকে দেখো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম ওই প্রায় 6:30 কি 6টার দিকে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি আর আমার আজকে সমস্ত কাজ হয়ে গিয়েছে। এদিকে তো আমার ঘর মোছা কমপ্লিট, আর মোটামুটি যা বাসির কাজ ছিল সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকে তো বাড়িতে একদম পুরো তোড়জোড় লাগিয়ে সমস্ত কাজ করতে হবে, কারণ যেহেতু আজকে আগের দিন। চলো এখন গ্যাসের টেবিলটা মুছে নিই আর রান্নাবান্না বসিয়ে দিই। আর তার ফাঁকে দেখো, আমার যেহেতু ঘরের বিছানাটাকে একটু গোছানোর ছিল, তো বিছানার নতুন চাদর পাতা ছিল, তো সেটাকে একটু পেতে নিলাম, কারণ কালকে ঠিক করে টাইম পাবো কিনা জানি না। তো এই ফাঁকে আমার একটু পড়ানো ছিল, তো ওদেরকে একটু পড়িয়েও নিচ্ছিলাম। আর তার মধ্যে দেখো রান্নাবান্নাও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছিলাম। আর তারপর দেখো সন্ধ্যাবেলায় আমার বোন চলে এসেছিলো আমাকে মেহেন্দি পড়াতে, কারণ ওই যে পরের দিন যেহেতু অনুষ্ঠান, তো আগের দিন তো মেহেন্দি পড়াতে হবে। তো ওই জন্যই দেখো ও চলে এসেছিলো। দেখো কতটা সুন্দর করে পরিয়েছিল, 2 হাতের পেছনে তো পরিয়েছিল আর 1 হাতের সামনে, মানে বাঁ হাতের সামনেটা পড়েছিলাম, ডান হাতের সামনেটাই কিন্তু আমি আর পরিনি। যাই হোক, আমার তো এদিকে মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর তার মধ্যে দেখো সুস্মিতা এদিকে শুয়েছিল, হঠাৎ করে কী একটা দেখছিল, একটা এপিসোড দেখতে দেখতে হঠাৎ করে সেই পরিমাণে কান্না শুরু করে দিয়েছিল। আর আমি সেগুলোকেই না ভিডিও করে রেখেছিলাম, যে এইগুলো ওকে দেখাবো আর আমি আমার ভিডিওতেও দিয়ে রাখবো, তার কারণ এগুলো যখন পরে দেখবো তো হাসি পাবে। তো দেখো কীরকম পরিমাণে কান্নাকাটি করছিল। যাই হোক, ওদের দিয়ে কান্নাকাটি করছিল আর আমিও কিন্তু বসেছিলাম না। আমি যে শাড়িটা পরের দিন পরবো সেই শাড়িটাকে একদম সুন্দর করে পিন আপ করে রেখে দিয়েছিলাম, যাতে আমার পরতে পরের দিন কোনো রকমের অসুবিধে না হয়। যাই হোক, এদিকে চলো, আমাদের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছিল। হেভি লাগে, কখন যে যাবে আকাঙ্ক্ষা ভেতরে, দেখো ডাকুরো কাঁপছে। এই দেখো, সেদিন রাতে তো আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি, ওদিনকে অনেকটাই কাজ ছিল। তো সেই সমস্ত কাজ সেরে সুস্মিতাকেও তো মানে বাড়ি চলে যেতে হয়েছিল, আমার বরকে পরে গিয়ে বাড়িতে দিয়ে এসেছিলো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আমার স্বাদের দিন। দেখো আমার বর আর আমার কাকা শ্বশুর সকালবেলা করে উঠে চলে যাচ্ছিলো শিমুরালিতে, ওই যে মাছের আড়তে মাছ কিনতে, কারণ স্বাদের বাড়ি তো, স্বাদের অনুষ্ঠানে তো মাছ লাগবে। তো একবার মাছ কিনতে যাচ্ছিলো, তো আমি আর উঠেছি, উঠে ভাবলাম যে আমি আর শোবো না। এই ফাঁকে আমি একটু যা যা কাজ ছিল মোটামুটি ওই যে ফুল তোলা আর যা যা কাজ থাকে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো এসে বিছানাটাকে সুন্দর করে তুলে ঘরটাকে একটু মুছে নিচ্ছিলাম। আর তার মধ্যে এই যে কাবলি ছোলাটা দেখছো, এটা না আমি আগের দিন রাতেই মানে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা দিয়ে আজকে সকালে লুচি আর তরকারি হবে, কাবলি ছোলার তরকারি। দেখো আমার সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গিয়েছিলো। চলো এখন যাই, গিয়ে স্নানটা করে নিই, কারণ আজকে তো আমাদের বাড়িতে আবার নারায়ণ পুজো আছে। জানো তো আমাদের এই বাড়িতে না আবার 7 দিন নারায়ণ পুজো করতে হয়, আরও বিভিন্ন রকমের নিয়ম আছে, তোমাদেরকে সমস্তটাই দেখাবো। তো যাই হোক, চলে এসেছিলাম এখন স্নান করে আর ঘরের পুজোটা দিয়ে নিলাম। আর দেখো ঘরের পুজোটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখন চলে এসেছিলাম আমাদের ওইখানে, যেখানে নারায়ণ পুজো হচ্ছে, মানে আমাদের যে নতুন ঘরটা, একবারে ওই ঘরে নারায়ণ পুজো দিয়ে, আমাদের 2টো নারায়ণ পুজো যেহেতু দিতে হতো, তো একবারে একটা করে আমরা দিয়ে নিচ্ছিলাম। যাই হোক, এই দেখো এই সুন্দরভাবে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম। আর এই দেখো আমার শ্বশুরমশাই এদিকে আরতি করা শুরু করে দিয়েছিল। আর যে শাড়িটা আমি পরেছি দেখেছো তো, এই শাড়িটা আমার শান্তিপুরের বদ্দিরা সেদিনকে নতুন এনেছিল, তো আমার আর তর্স হয়নি, আমি তো সেই সময় পরে ওটা পরেই পুজোতে বসে পড়েছিলাম। আর এই যে দেখছো যে নারায়ণ পুজোটা হচ্ছে, এই নারায়ণ পুজোতে আমি যে পায়েসটা খাবো, তো সেটা কিন্তু পুজোতে একদম প্রসাদ করে দেওয়া হবে, আর সেই পায়েসটাকেই আমাকে সেদিনকে প্রসাদ হিসেবে নিতে হবে। তো যাই হোক, এদিকে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। আর আমার শাশুড়ি মা ওদিকে বসিয়ে দিয়েছিল পায়েস, আর পায়েসের যা মানে যা যা আছে সমস্ত কিছু কিন্তু আমার বাবার বাড়ির থেকে এসেছিলো, কারণ সেদিনের সমস্ত কিছু আমি যা যা খাবো মোটামুটি বেশিরভাগটা আমার এই বাড়ির থেকে মানে যাওয়ার কথা ছিল, মানে আমার বাবার বাড়ির থেকে। তো সমস্ত কিছু নিয়ে তো আমার মা সকাল সকাল চলেও এসেছিলো। আর দেখো পুজো কমপ্লিট হওয়ার পর এখন আমার বাবা, আমার বর আর আমি, আমাদের 3জনকে এখন আরেকটা কী নিয়ম ছিল পুজোতে, তো সেটাতে বসতে হয়েছিল। এই দেখো আমার বাবা এখানে বসে পড়েছিল আমাদেরকে নিয়ে, আর দেখো আমার শ্বশুরমশাই তো ওইদিকে মন্ত্র বলছিল, আর আমরা এদিকে পুজোতে বসে পড়েছিলাম। নারায়ণ দেব শর্মণ পুত্রায় বাৎসব পুত্রস্য বাৎসব অর্ঘ চাবন ভার্গব জামযজ্ঞ আপ্লব নয়ন দেব শর্মণ পরম জামাই আমি এইভাবে করলাম। হ্যাঁ, পুজোয় মন দাও।
দর্শক ভূমি আকাশ খচরামরা ব্রাহ্ম শাসন মস্তায় নম স্বস্তি নম সূর্যসম জম কাল সন্ধে ভূতা নহ। এদিকে দেখো পুজোর সমস্ত নিয়ম তো কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আমার বাবার বাড়ির থেকে যে 7 রকমের ফল আনা হয়েছিল সেটাকে এখন ঢালাঢালি করতে হবে। এই জন্য আমার বাবার বাড়ির থেকে যে নতুন গামছা আনা হয়েছিল সেই গামছাগুলো নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি। আর দেখো আমার তোজবাবু শয়তানি করে আমাদের কানের মধ্যে ফুল গুজে দিয়েছিল। তো যাই হোক, এইগুলো তো সমস্ত কিছু নিয়ম এদিকে হচ্ছিলো। আর এই দেখো যেটা বলছিলাম যে 7 রকমের ফল ছিল, যেহেতু আমার 7 মাসের 7, তাই এখন সেই ফলগুলোকে ঢালাঢালি করতে হচ্ছিলো। মানে একবার আমি আমার বরের মানে যে গামছাটা আছে গায়ের ওপরে, তো সেটার উপর দেবো, আবার ও আবার আমার গায়ে যেই গামছাটা আছে সেই গামছাটার উপরে 7 বার দেবে। তো বউ দিয়ে প্রথমে দিয়ে দিয়েছিল আমার বরের কোলে, তো বর আবার আমাকে দিচ্ছে, আমি আবার ওকে দিচ্ছি। এটাই ছিল নিয়ম ফল ঢালাঢালির। এই দেখো আমাদের তো এখন 7 বার করে ফল ঢালাঢালি হয়ে গিয়েছিল। এখন আমার শাশুড়ি মা এটাকে বেঁধে দিচ্ছিল গামছাটাকে ফল সমেত। আর এই যে এই ফলটা দেখছো, তো এটাই হচ্ছে নাকি মানে বাচ্চার স্বরূপ। তো এটাকে নিয়ে এখন আমাকে থাকতে হবে আজকে সারাটা দিন, ওকে নিয়ে ঘুমোতে হবে। আর এটাকেই বাচ্চা বানিয়ে প্রত্যেকে মানে দাদু ঠাকুমা তারপর দিদিমা যারা আছে তো সকলের কোলে কোলে এখন ঘুরে বেড়াবে। তো চলো ও এদিকে সমস্ত কিছু সবার কোলে কোলে ঘুরে বেড়াক, আর আমি এদিকে রেডি হয়ে আসি। আমি তো ফার্স্ট নিলাম প্রথম দিকে আমি দিলাম সব দিদা সবাই করে নিতে হবে নাতি দিদা নাতি পুতি সবাই দিদা নাতি পুতি সব নাতি পুতি সব দাদা একটু দিও দাদা হাত করে রাখে তোর দিল নাতি করলে দে সবাই একটু তোমরা ঠাকুমা আমরা তো জানি যে ঢাকা দিয়ে আপনাকে এই দেখো আমি তো রেডি হতে চলে গিয়েছিলাম, হঠাৎ করে আমার আবার ডাক পড়লো। তার কারণ এই যে এই দেখছো যেটাকে ফলটা ছিল, তো এটাকে এখন নিয়ে আমার ঘরের খাটের উপর শুয়ে দিতে হবে। আর এদিকে আমার বৌদি একটা সুন্দর নেকলেস এনেছিল আমার জন্য শ্রীহরির থেকে গিফট হিসেবে, তো সেটাকে এখন আমার হাতে দিচ্ছিল। আর বৌদি দেখো একবার বলছে যে একবার বড় মা আমার হাতে দেবে আর একবার ও আমার হাতে দেবে, সেই দুইভাবেই ফটো তুলতে হবে। তো ফটোটা তো তুললাম, আর তুলে দেখো ঘরে এসে দেখছি সবাই মিলে একদম মানে এই যে বেলুনের যে ডেকোরেশনটা হবে তো সেটাকে রেডি করার জন্য সমস্ত বেলুন টেলুন ফুলিয়ে একদম রেডি। আর এই ফাঁকে আমি কী করবো, আমিও কিন্তু এদিকে রেডি হয়ে গিয়েছিলাম। আর দেখছো ফলের যে ইয়েটা ওটাকে না গামছাটাকে আমি শুইয়ে রেখেছিলাম। আর এদিকে আমার পলুদা ভিডিও কল করেছিল, টুনি পাখিরা এসেছিলো, তো ওকে একটু ভিডিওতে দেখে নিই। আর পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দিলে না ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে, এই জন্য আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা বাই।